সৌর প্যানেল ও বৈদ্যুতিক গাড়ির পর এবার পারমাণবিক শক্তিতেও বৈশ্বিক নেতৃত্বের পথে চীন। ধারণা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে দেশটি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষস্থানে পৌঁছাবে। বর্তমানে চীনে নির্মাণাধীন পারমাণবিক চুল্লির সংখ্যা বিশ্বের বাকি সব দেশের মোট সংখ্যার প্রায় সমান। চীনের বেশিরভাগ পারমাণবিক প্রকল্প মার্কিন ও ফরাসি নকশার উপর ভিত্তি করে হলেও দেশটির নির্মাণ বিলম্ব বা অতিরিক্ত ব্যয়ে ভুগছে না। সরকারি নিয়ন্ত্রণ, সহজ অনুমোদন প্রক্রিয়া এবং রাষ্ট্রীয় অর্থায়নের কারণে চীনের প্রকল্পগুলো দ্রুত শেষ হচ্ছে। যেখানে যুক্তরাষ্ট্রে একটি রিয়্যাক্টর নির্মাণে গড়ে ১১ বছর সময় লাগে, সেখানে চীন একই কাজ শেষ করছে ৫ থেকে ৬ বছরে। চীনের সাফল্যের পেছনে রয়েছে একীভূত সরকারি কৌশল। রাষ্ট্রায়ত্ত ৩টি পারমাণবিক কোম্পানি কম সুদে ঋণ পায়, আর সরকার বিদ্যুৎ গ্রিডকে পারমাণবিক বিদ্যুৎ কিনতে বাধ্য করে। এতে বিনিয়োগ নিরাপদ থাকে এবং প্রকল্পে ধারাবাহিকতা বজায় থাকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক খাত দীর্ঘদিন ধরেই জটিল অনুমোদন, উচ্চ ব্যয় ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় পিছিয়ে আছে। দেশটি এখন নতুন প্রজন্মের ছোট আকারের রিয়্যাক্টর বা এসএমআর প্রযুক্তির উপর জোর দিচ্ছে, যা ভবিষ্যতে গুগল, অ্যামাজন ও ওপেন এআই এর মতো প্রযুক্তি কোম্পানির ডাটা সেন্টারে বিদ্যুৎ সরবরাহ করতে পারে। বিশ্ববাজারেও চীন দ্রুত আধিপত্য বিস্তার করছে। পাকিস্তানে ৬টি রিয়্যাক্টর নির্মাণের পর দেশটি আরও কয়েকটি দেশে রপ্তানি চুক্তি করেছে। পাশাপাশি তারা চতুর্থ প্রজন্মের গ্যাস কুল্ড ও থোরিয়াম রিয়্যাক্টর প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। বিশেষজ্ঞদের মতে আগামী দশকে পারমাণবিক শক্তিই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতার নতুন ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্র। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।